गुड मर्निंग बंधुरा आमी मंजुश्री और तोमरा देखछो बेंगली ब्लग उइथ मंजुश्री चैनेलेर नतून एक ब्लग। तो आजकेर होच्छे डिसेम्बरेर 25 तारीख, ताई आमार समस्त बंधुदेर जानाई मेरी ख्रिस्टमास। तो एखन बाजे भोर 4टे और आमरा रेडी हये गेছি। भोरबेला आमरा जाबो दीघाते घुरते, सेजন্য समस्त किछु रेडी करे निये आमरा साजुगुजु करे रेडी हये निয়েছি। तो আমরা ট্রেনে রিজার্ভেশন টিকিট পেলাম না, সেই জন্য অগত্যা আমাদের বাসে যেতে হচ্ছে। তো যেতে যেতে আমরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা গড়িয়া 5-6 বাস স্ট্যান্ডে, আর আমরা না অনেকটা আগেই চলে এসেছি। 5টার বাস 4:20-তে চলে এসেছি, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো বন্ধুরা ফাইনালি আমরা দীঘা হোটেলে চলে এসেছি। এখন বাজে 11টা। তো এই সবে মাত্র পৌঁছালাম। যে রুমটায় আমরা আছি সেই রুমটা চলো তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। রুমে ঢুকতেই প্রথমে বাঁদিকে আছে একটা সেন্টার টেবিল, তারপরে আছে সোফা, আর বেডটা মোটামুটি 3 জনে ঘুমানো যাবে। আর উপরে এসি আছে, ফল সিলিং করা আছে। আর বেডের উল্টো দিকে আছে আলমারি আর ড্রেসিং আয়না, আর একটা টিভি আছে। আর যেদিকটা আমাদের এন্ট্রান্স দেখাচ্ছি, যেদিকটা আমাদের এন্ট্রান্স আছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, এর বাম সাইডে আছে বাথরুমটা। তো বাথরুমটা তোমাদের আর ঘুরে দেখালাম না। এন্ট্রান্সের সোজাসুজি আছে ব্যালকনি। ব্যালকনিতে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ভিউটা, আমাদের ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যায়। তো আজকের মেঘলা ওয়েদার, তো তাই একটু সাদা সাদা লাগছে, কিন্তু ওই দিকটা হচ্ছে সমুদ্র। আর দেখো 25শে ডিসেম্বর হওয়ায় এত লোক হয়েছে, শুধু লোকটা দেখো। আমরা যে হোটেলটা ছিলাম তার নাম রানীকুটি। তো হোটেল থেকে বেরিয়েই দেখছি সামনে একটা ডাব দোকান। তো দীঘাতে এসছি আর ডাব খাবো না, তাই 3 জনে মিলে ডাব খাচ্ছি। সি বিচে এসে দেখছি ঘোড়াগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, আর সবাই হর্স রাইড করছে। আমাকেও বর বলেছিল, কিন্তু আমি ভয়ে উঠিনি। ছেলে আর বর সমুদ্রে নামলো স্নান করার জন্য, আর আমি চারিদিকটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এখন বাজে দুপুর 1টা, আর আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম সেরা বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি। আর এটা আমরা যে হোটেলে আছি, হোটেল রানীকুটি, তার উল্টো দিকে। তো আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি, আর 3 জনে 3টে ভেজ থালি নিয়েছিলাম, আর তার সঙ্গে 3 জনে 3টে মটন কষা নিয়েছিলাম। তো এখানে খাবারগুলো খুব টেস্টি ছিল, কিন্তু বড় বড় হোটেলে যেভাবে সাজিয়ে গুছিয়ে দেয়, এদের সাজিয়ে গুছিয়ে দেয়নি। মানে এক এক করে দিয়ে যাচ্ছে বিয়ে বাড়ির মতো, আর তোমরা খেতে থাকো। তো এরপরে দেখো মটন কষাটা এরপর দিয়ে গেছে। তো খাবারগুলো টেস্টি ছিল, তো এরপর চাটনি আর পাঁপড় দিয়েছে, ভিডিওটা করা হয়নি। লাঞ্চ করার পরে
আমরা খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে ভাবলাম যে সামনে মার্কেটটা রয়েছে, ওখানে একটু যাই। তো গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মাছের আইটেম পাওয়া যাচ্ছে, ওরা সেটাকে ফ্রাই করে দিচ্ছে। তো দেখে ভাবলাম যে খাই একটু। তো সেই জন্য একটা পমফ্রেট ভাজা নিয়েছিলাম, লোটে ফ্রাই নিয়েছিলাম, আর দু একটা আইটেম নিয়েছিলাম, কিন্তু খেতে একটুও ভালো লাগলো না। আর এখানে দামটাও অনেক বেশি আছে। আর খেয়ে মুখটা এতটাই বাজে হয়ে গেল, যার জন্য আমরা কি করলাম, সোডা দোকানে গেলাম। আর সেখানে গিয়ে আমরা সবাই মিলে একটু সোডা খেয়ে নিলাম। তো এরপর ভাবলাম মার্কেটটা একটু ঘুরে দেখি। তো চারিদিকটা একটু ঘুরে দেখছি। তো মোটামুটি পার্লের জিনিসগুলো একটু বেশি আছে, যেহেতু সমুদ্রের ধারে। তো আর ব্যাগ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখানে। তো দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তো তাড়াতাড়ি করে রুমে চলে এলাম। তো বন্ধুরা, আজকের মোটামুটি রাত্রের ডিনারটা সেরে নিচ্ছি। আর আজকের ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্সড ভেজ, আর স্যালাড, ভাত, আর এখানে আছে সোয়াবিন বড়ির তরকারি, আর ওদিকটায় আছে ডাল। আর এইটা দিয়ে আজকে রাত্রে ডিনার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে, এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা।